ভাই কাল আমার সাথে একটা ইনসিডেন্ট হয়। ডি কাট করেছিলাম না, ডি কাটের এই যে ছালাইটা করেছিল ওটাই ঘষে দিয়েছে, এখানে ডি কাট থেকে পুরো ছেড়ে গেছে। এখন আওয়াজটা হচ্ছে তোমাদেরকে দেখাই, আওয়াজটা লাগে পাঠাই। আর মানে গরমকালে এমন অবস্থা হয় ভাই, গরম হাওয়াটা পুরো পায়ে লাগলে পাপা পুরো জ্বলে যায়, তার কারণে এটা আগে লাগাচ্ছি। ঠিক আছে, এখন সাউন্ডও ঠিক হয়ে গেছে, সাউন্ড আবার তোমাদের দেখাই। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিআরএস বাইকার। ভাই কাল আমার সাথে একটা ইনসিডেন্ট হয়, যেটা তোমাদেরকে না দেখালে বুঝতে পারবে না, চলো দেখাই। এখানে ভাই যে জিনিসটা হয়েছে, প্রথম কথা হচ্ছে যে ডি কাট করেছিলাম না, ডি কাটের এই যে ছালাইটা করেছিল এটা কালকে একটা গ্রাইন্ডারওয়ালার কাছে গেছিলাম এই ডি কাটের যে এক্সট্রা যে ছালাই অংশটা ছিল ওটা ছাড়ানোর জন্য, কিন্তু সে কি করেছে এতটাই ঘষে দিয়েছে এখানে ডি কাট থেকে পুরো ছেড়ে গেছে। তার কারণে আবার এটাকে ওয়েল্ডিং করতে হবে নতুন করে না ওয়েল্ডিং করলে এটার কোনো কাজ নেই। তো গাইস এখন আবার যেতে হবে আজাদার দোকানে, আজাদার দোকানে গিয়ে ভাই আজাদার থেকে পরামর্শ নিতে হবে কীভাবে কী করা যায়, আবার এটাকে ওয়েল্ডিং মনে হচ্ছে করাতে হবে। আর আজাদা হিট প্রুফ যে র্যাপটা হয় ওটা এনে রেখেছে, তো ওটাও আজকে লাগিয়ে নেবো একবারে। চলো যাদের কোনো অভিজ্ঞতা নেই তাদের থেকে করানোর দরকার নেই, নাহলে আমার মতো এরকম ফাঁসবে। আর এখন আওয়াজটা হচ্ছে তোমাদেরকে দেখাই, আওয়াজটা আওয়াজটা ভাই এখান থেকে ফেটে যাচ্ছে, ওই জন্য আওয়াজটা পুরো বেকার আসছে। এই জিনিসটা করেছিলাম কাল বিকালে, কারণ দেখতে বাজে লাগছিলো, ঝালাইয়ের যে পয়েন্টগুলো ছিল দেখতে বাজে লাগছিলো প্রচুর, তার কারণে ভাবলাম যে একটু গ্রাইন্ড করে দিলে যদি ভালো লাগে দেখতে, কিন্তু এ করতে গিয়ে অন্যকে ধরিয়ে দিয়েছে পুরো একবারে। তো এখন যাই, দেখা যাক কি হয়, কতটা কি করা যায়। চলো শুরু করা যাক। এখন বাজে সকাল 10টা, এখন যাচ্ছি আজাদার দোকানে আর গিয়ে দেখি কি করা যায়। দোকানে বাইকটা চেকিং চলছে, চেকিং করার পরে দেখবে কোথায় কী করবে, দেখা যাচ্ছে। লেডি গাইজ আমাদের ওয়েল্ডিংয়ের কাম শুরু হয়ে গেছে, ওয়েল্ডিংয়ের কাজটা শুরু হয়ে গেছে। আমরা এখন হচ্ছে জিরো পয়েন্টে একদম লালটুদার কাছে আমরা ওয়েল্ডিং করাচ্ছি। এখানে আমরা বেশিক্ষণে ঝালাই ব্যাপার নেই, একটুখানি ব্যাপার আছে। এর ভিতরে একটা পয়েন্টের পাইপ আছে, ওইটা ঝালাই করাটাই সবথেকে বেশি মুশকিলের ব্যাপার। তো ওই জন্যে আজাদের থেকে জিজ্ঞেস করে তবে করাটাই ভালো, তাই জন্য এলাম। তো গাইজ এখন হিট র্যাপ পরানোর কাজ চলছে, এখন রোহন চলে এসছে আর আজাদা চলে এসছে, দুজন মিলে হেল্প করে মানে হিট র্যাপটা পড়াচ্ছে আর কি সাইলেন্সারের ব্যান্ড পাইপের গায়ে। তো এটা পরালে হিটটা একটু কম লাগে পাটায়। আর মানে গরমকালে এমন অবস্থা হয় ভাই, গরম হাওয়াটা পুরো পায়ে লাগলে পাপা পুরো জ্বলে যায়, তার কারণে এটা আগে লাগাচ্ছি। এটা অনেক দিন ধরে অর্ডার দিয়ে আজাদাকে, আজাদা কলকাতা যায়নি বলে আনতে পারেনি, এই এনেছে। আনতেই আমি এসেছি, এক কাজে দুটো কাজ হয়ে গেল আর কি। তো গাইজ ফাইনালি সব কাজ কমপ্লিট হয়ে গেছে আজাদার দোকান থেকে। তো কত কী বিল হলো তোমার সব শেয়ার করছি, চলো। তো লুকটাকে কেমন লাগছে আবার দেখে নিই। এই যে হিট প্রোটেক্টরটা লাগিয়ে দিয়েছে, এই যে হিট প্রোটেক্টর, যেটা বুলেট বা তোমার ওই ইয়েতে লাগানো থাকে, স্পোর্ট বাইকগুলোতে লাগানো থাকে হিট প্রোটেক্টর, ওটা লাগিয়েছি। আর এটা যে ছেড়ে গেছিলো ওটা ঠিক করে দিয়েছে, আর টুকটাক সবই ঠিক আছে। এখন সাউন্ডও ঠিক হয়ে গেছে, সাউন্ড আবার তোমাদের দেখাই। তো বলছো তোমরা আগের মতোই সাউন্ড হয়ে গেছে এখন।